হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। বেইজিং থেকে আমরা আজকে চলে যাব। আমরা যাব এখন গুয়াংজু। বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্সটা নেব। বুলেট ট্রেনে করে আমরা বেইজিং থেকে যাব গুয়াংজু। তো এখন ট্যাক্সি নিচ্ছি, ট্যাক্সিতে করে স্টেশন যাব। এই হচ্ছে আমাদের ড্রাইভার, তাদের ম্যাপটা খুবই অত্যাধুনিক এবং এই হচ্ছে বেইজিং এর সিটি ভিউ। যে দেখুন, চায়নাতে যে রাস্তাতে যে দামি ফুল, এগুলা বাংলাদেশে কল্পনাই করা যাবে না। এই তো বুলেট ট্রেন আমরা দেখতে পাচ্ছি, আমরা স্টেশনের কাছাকাছি আছি। ও, পুরো বিমানের মতো। আমরা স্টেশন চলে আসছি। বেইজিং রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা বুলেট ট্রেনে করে যাব গুয়াংজু। আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। ওই তো দেখা যাচ্ছে বুলেট ট্রেন। তো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 17, আমাদেরটা এখনো আসেনি। আমাদের ট্রেন 17 প্ল্যাটফর্মে চলে আসে। বুলেট ট্রেন একসাথে আমরা দেখতে পাচ্ছি 4টি। তো আমাদের ট্রেন হচ্ছে এটা। লাইফে ফার্স্ট টাইম বুলেট ট্রেন এক্সপিরিয়েন্স। তো আমরা বুলেট ট্রেনের ভিতরে আছি। আমাদের ট্রেন চলা শুরু করেছে। আমরা বেইজিং থেকে যাচ্ছি গুয়াংজু, 2200 কিলোমিটারের মতো। দেখি বুলেট ট্রেনে হয়তো 7 ঘন্টার মতো লাগবে। আমাদের ট্রেন চলা শুরু করেছে, এখনো বেশি একটি স্পিড দেয়নি। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে সিজিয়া জুয়াং।你也是不是？你们俩上车。电视塔。至香港西九龙站的越站，旅客自行越站乘车至香港西九龍站。香港沿岸香港鐵路附例進行檢控，旅客需攜帶有效出檢。আমাদের ট্রেন এখন চলছে মোটামুটি স্পিডে। ট্রেনের ভিতরে থেকে অবশ্যই স্পিডটা বোঝার কোনো উপায় নেই, খুবই স্পিডে চলছে এবং ভেতর থেকে বোঝাই যাচ্ছে না। দেখতে পাচ্ছেন চাষাবাদের জমি তাদের। ট্রেনে খাবারের ব্যবস্থাও আছে, কিছুক্ষণ পরপর খাবার নিয়ে আসছে। আমি একটি আইস টি নিয়েছি, যার দাম পড়েছে 28 ইয়ন। নেক্সট স্টেশন ওহান সিটি। এই সিটির নাম আমরা মূলত করোনা ভাইরাসের সময় শুনলাম।
আমরা আছি ফান স্টেশনে। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে গুয়াংজু, যেখানে আমরা যাব। 350 কিলোমিটার স্পিডে চলছে ট্রেন। খুবই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা গুয়াংজু স্টেশনে মাত্র নামলাম। আমাদের 2200 কিলোমিটার পাড়ি দিতে মাত্র 7 ঘন্টা সময় লেগেছে। স্টেশন থেকে আমরা গাড়ি নিয়েছি, যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। গুয়াংজুর ওয়েদার মোটামুটি বাংলাদেশের মতোই বলা যায়। এখানে কিছুটা গরম লাগছে এবং বৃষ্টিও পড়ে। এই হচ্ছে আমাদের গুয়াংজুতে হোটেল। এটা অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্ট। গুয়াংজুতে আমাদের যে অ্যাপার্টমেন্ট, এটা বলা চলে একদম মেইন জায়গাতেই বলা চলে, কারণ এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, সিটিএফ টাওয়ারটাও খুবই সামনে। আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি খাবার খেতে। আরাবিয়ান খাবার খাবো। আমরা গুয়াংজুতে একটি ইয়েমেনি রেস্টুরেন্টে খেতে আসলাম। সৌদি ফুড আমরা মিস করতেছি। তো গুয়াংজুতে একটি ইয়েমেনি রেস্টুরেন্ট পেলাম, এখানে আসলাম। চায়না এসেও আমরা সৌদির খাবার মিস করতেছি, সেজন্য চলে আসলাম বাব আল ইয়েমেন রেস্টুরেন্ট, গুয়াংজু। একটা ইভেন্ট রেস্টুরেন্ট, সেখানে আমরা ক্যাবটা নিলাম। আপনারা যারা সৌদি থেকে আসবেন চায়নাতে গুয়াংজু, তো সৌদি খাবার টেস্ট করতে চাইলে অবশ্যই এই রেস্টুরেন্টটা দেখতে পারেন। খুবই ভালো রেস্টুরেন্ট, বাব আল ইয়েমেন। ও মাই গড, কেমন এটা আমটা? আমি যখন এই আমটা আমার ফ্রেন্ড এসে প্রথম খাইছিল, আমার বলছিল যে যদি আরব কান্তুন দ্যাট এরিয়া ইফ ইউ আর গোয়িং ট্রাই দিস ম্যান। অনেক সুন্দর। এই আনারসটা দেখুন, অনেক দারুণ। এই যে তরমুজ দেখুন কি লাল। রোড সাইড খাবার না? আমরা খাবারের পরে একটু ফ্রুট খাচ্ছি। তো গুয়াংজুতে আমরা আরো 4 দিন আছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।